হ্যালো ম্যাম, আমি না নিউড মেকআপ করতে চাই, তো কীরকম একটু রেঞ্জ পড়বে বলবেন? হ্যালো ম্যাম, আমি না খুব বেশি মেকআপ করছি না, একটু না লাইটের উপরেই চাইছি, একদম সাটেল অ্যান্ড সোভার। হ্যালো ম্যাম, আমি না হেভি মেকআপ পছন্দ করি না, আমার কালারফুল আইজ, কালারফুল ব্লাশ, খুব বেশি মুখে হাইলাইটার, এগুলো আমি একদম পছন্দ করি না। তো আমার না লাইট ভার্সনের মেকআপ চাই, তো তার রেঞ্জটা নিশ্চয়ই কম হবে। তো এরকম ধরনের কাস্টমারের কল আমাদের কাছে আসতেই থাকে। তো কিছু কিছু মানুষের মাথার মধ্যে এই মেন্টালিটিটা ঢুকে আছে যে নিউড মেকআপ অ্যান্ড সাটেল সোভার মেকআপ মানে মেকআপ প্রোডাক্ট কম খরচ হয় এবং তাতে মেকআপ আর্টিস্ট কম চার্জেস নেবে। এটা কি কখনো সম্ভব? তোমরা কোনোদিনও মেকআপ আর্টিস্টের কাছ থেকে খোঁজ নিয়েছো বা নিজেরা কোনোদিনও মেকআপ কোর্স শিখেছো যে সেখানে কি কোনোদিনও বলা ছিল যে নিউড মেকআপ করলে মেকআপ প্রোডাক্ট কম ইউজ হয়, দেন তখন মেকআপ আর্টিস্ট তার চার্জেস কম নেয়? তো এরকম কোনো কিছুই হয় না। নিউড কাইন্ড অফ মেকআপ মিনস তুমি কালারটা ব্রাউন বা নিউট্রালের উপরে রাখবে, আর কালারফুল মানে সব জিনিসে কালারটা তোমার ভিজিবল হবে। তুমি আই মেকআপে যদি কিছু কালার অ্যাড করতে চাও সেখানে কালার ভিজিবল হবে, আদারওয়াইজ তুমি ব্রাউনের উপরে বা নিউড লাইট টোনের উপরে যে কোনো আন্ডারটোন রেখে সেই হিসেবে তুমি মেকআপ করলে। তো মেকআপের কিন্তু প্রসেস বা পদ্ধতির উপরে কোনো রকম কোনো চার্জেস বা চার্ট লিস্ট হয় না। তো আমি যদি একটা বলে থাকি, তোমরা যে সেলিব্রিটিদের লুক দেখো না, মেকআপ লুক, তোমার কি মনে হয় সেলিব্রিটিরা কি 15 মিনিটে রেডি হয়ে যায়? না, একটা নর্মাল মেকআপ করতে মানুষের যা টাইম লাগে একটা নিউড মেকআপ করতেও মানুষের সেই টাইম লাগে, বরঞ্চ ফিনিশিং দিতে বরঞ্চ বেশি টাইম লাগে। তো এইরকম ধরনের কাস্টমারদের আমরা সম্মুখীন হয়ে থাকি। তো দেখো এখানে আমি আজকে তাই নিউট্রাল ও নিউটের ওপরে একটা মেকআপ লুক শেয়ার করছি তোমাদের সাথে। আমি বেসিক্যালি এরকম ধরনের মেকআপ করে থাকি না, কিন্তু যেহেতু এরকম ধরনের কাস্টমারদের আমাদের ফেস করতে হয়, তো তাই এটা নিয়ে আমি স্টার্ট করলাম। তো তাও এখানে হয়তো তোমরা কালার একটু দেখতে পাবে, আমার একদম প্রপার নিউডটা ভালো লাগছিল না। কিছু কিছু জন খুব ভাবে ক্যারি করতে পারে, তার জন্য তাদেরকে দেখতে ভালো লাগে, কিন্তু তার জন্য কিন্তু মেকআপের স্টেপসের কোনো রকম কিন্তু আমি কোনোভাবে স্কিপ করিনি। তোমরা দেখো আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব স্টেপ ফলো করেছি। অ্যান্ড সেই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু তোমরা আমার ভিডিও না শেয়ার করো না। তো তোমাদেরকে একটু ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা যতটা যেরকম পারবে আমার ভিডিও একটু শেয়ার করে দিও। অ্যান্ড স্পেশালি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, তোমাদের কিছু কোয়ারি যদি থাকে আমি অবশ্যই তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। আগের লং ভিডিওতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। তো আমি তার জন্য সাহস পেলাম একটা লং ভিডিও পোস্ট করার জন্য। অ্যান্ড আমি শর্টেও পোস্ট করব, যারা লং ভিডিও দেখতে চাইছো না বা লং ভিডিও যাদের প্রয়োজন নেই, যারা অলরেডি মেকআপ সম্বন্ধে জানো, তাদের জন্য আমি শর্ট ভিডিও পোস্ট করব। তো তোমরা তখন শর্ট ভিডিওতে কমেন্ট করো বা শেয়ার করে দিও। তো বেসিক্যালি এভাবেই বলা। এখানে আমি আই লুকটা সাটেল করেছি, বাট সামহাও আমার মনে হয়েছে একটু শিমার দরকার, তাই আমি একটা পিঙ্কিশ শিমার আইলিডে একটা অ্যাপ্লাই করেছি। আদারওয়াইজ কিন্তু আমি আইশ্যাডো কোনো অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট ব্রোঞ্জার দিয়ে ট্রানজিশন করেছি। অ্যান্ড জাস্ট গালে যে ব্লাশটা লাগিয়েছি সেটা দিয়েই আমি আইলিডে আইশ্যাডো হিসেবে লাগিয়ে দিয়েছি, যাতে খুব একটা ভিজিবল না হয়। অ্যান্ড আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি, তোমাদের যদি কোনো প্রোডাক্টের ডিটেলস লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। অ্যান্ড সব প্রোডাক্টই যে তোমাদের থাকতে হবে তাহলেই তোমরা এই ধরনের মেকআপ লুক করতে পারবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে যদি তোমরা মেকআপ করো অবশ্যই তোমাদের মেকআপের ফিনিশিং একদম দারুণ হবে। তো আমার এখানে আপকামিং ব্রাইডাল সিজনের বুকিং অলরেডি চলছে, তোমরা অনেকে বুক করে রেখেছো, এবং এখনও যদি কেউ বুক করতে চাও অবশ্যই আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে নিও বা আমাকে মেসেজও করতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, আমি যদি ওই দিন ফ্রি থাকি তো অবশ্যই আমি তোমাদের বুকিং নেব। অ্যান্ড যারা যারা ক্লাসের কথা বলতে চেয়েছিলে, ক্লাস করতে চাও, তারা রেসপন্স দেখিয়ে একটু পিছিয়ে গেছো, তোমরা অবশ্যই আমাকে রেসপন্স করো, তাহলে আমি সাহস পাবো ক্লাসটা স্টার্ট করার। অ্যান্ড সামনেই পুজো চলে এসেছে, এর পরের ভিডিও পুজো লুক নিয়ে হবে। আমি খুবই এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড সেটা আমাকে কমেন্ট করে জানাও। অলরেডি আমি রিল পোস্ট করেছি, তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, অ্যান্ড তোমাদের অনেকের খুব পছন্দ হয়েছে। আমি সেই ভালো লাগার উপরে ডিপেন্ড করে আরও ভিডিও তৈরি করছি এবং তৈরি করব। তো এটা আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক, তো দেখো কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই, লাভ ইউ।